আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। এই যে আপনাদের ভাইয়া খাবে, তার জন্য আমি শসা, গাজর, আপেল এভাবে গ্রেট করে নিই। সকালের খাবার, একটা কাঁচামরিচ, বাসায় যা থাকে সেটাই দিই। প্রতিদিন যে আপেল থাকবে এমন কোনো কথা নাই, যেদিন থাকে সেদিন দিই। এখানে বিটরুট, গাজর, শসা, টমেটো, একটা কাঁচামরিচ আর একটা আপেলের ফালি। তো অনেকটা গ্রেট করা হয়ে গেছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে ডিম সিদ্ধ করা হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রতিদিনের সকালের নাস্তা। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো একেবারে রেডি, আমার সব কিছুই গ্রেট করা হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খাবার দিয়ে দেবো। তো আজ রান্না করব, এই যে দেখেন, ছোট ছোট চিংড়ি মাছ আর তার ভিতরে কয়েকটা ময়া মাছ। অনেক দিন পরে চিংড়ি খাচ্ছি। চিংড়ি আসলে আমরা তেমন খাই না বললেই ধরা যায়। গলদা চিংড়িটা একটু পছন্দ করি, সেটাও ছেলেরা আসলে খাওয়া হয়, এছাড়া খাওয়া হয় না। তো এখন আমি এই চিংড়ি মাছটা এই যে লাউ দিয়ে রান্না করব। লাউ এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, একদম ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি, কারণ লাউ থেকে প্রচুর পানি বের হয়। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রেডি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, তারপরে হচ্ছে কাঁচামরিচের ফালিটা একটু বেশি দিব, আর দিব হচ্ছে লবণ। লবণটা আমি প্রথমে কমিয়ে দিই, তারপরে আবার দেওয়া হয়, কারণ লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না। আর এখানে আদা, রসুন, জিরে সব একসাথে পেস্ট করা আছে, তা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর এই যে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা একটু পরে দিব, আগে আমি হলুদ, লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা একটু তেল সাধারণত কমই খাই, তো তেলের পরিমাণটা তো দেখে বুঝতেই পারলেন। তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার লাউ কুচিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিব। এই যে আমি কিন্তু অফ ক্যামেরা খুবই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর আমি চুলাটা অন করে দিয়েছি। তো এখন রান্না হতে থাক। আর আমার ছানা পোনাগুলোকে একটু দেখাই। এই যে বুদু, হ্যালো বুদু, হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও, বলো আসসালামু আলাইকুম বুদু। আর এই যে আমার যারা সোনা কিন্তু হারিয়ে গিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো সব কিছু আসলে আমি শেয়ার ওইভাবে করি না। যারা সোনা,
এই হচ্ছে আমাদের কি ব্যায়াম মাছ না ব্যায়াম মাছ, নদীর ব্যায়াম মাছ। এটা অনেকদিন আগে খাওয়া হয়েছে। ও মা, কি সুন্দর মাছের ডিমও আছে রে। এই যে এভাবে কেটে ধুয়ে নেওয়া। এর ভিতর এর উপরে তো ইয়ে আছে, ধোয়া ভালো হয়নি, পিচ্ছিল ভাবটা আছে। এটা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুরি করা হবে। আর আমার লাউ তরকারিটা দেখেন, আমি আবার একটুখানি পেঁয়াজ দিয়েছি উপরে। আচ্ছা, এই রান্নাটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে দেখেন আমার ছানাপোনা কোথায় শুয়ে আছে, পুতুল পুতুল সোনা। আর যারা মনে হয় হিটে আসছে, ওই এই যে দেখেন পিপটি করে দিয়েছে, হিসু করে দিয়েছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন আমার মিষ্টি আলুর গাছটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে। ফেসবুকে স্ক্রল করলেই দেখতে পারবেন মিষ্টি আলুর এরকম সুন্দর সুন্দর গাছ। সবাই এটা ঘরে করছে। আমি অবশ্য না দেখার আগেই করেছি, এবং এর আগেও আমি অনেকবার করেছি। তবে ওরা যতটা ইয়েভাবে দেখায়, আমি এতটা কঠিনভাবে কিছুই করি নাই। জাস্ট একটা মগের ভিতরে মিষ্টি আলুটা 2 টুকরা করে একটুখানি পানি দিয়েছি, পুরাটা যেন না ভিজে। পানিটা দিয়ে আমি এভাবে রেখে দিয়েছি। আর ঘরের ভিতরে দেখেন কত সুন্দর একটা ভাইব আসছে, খুবই সুন্দর লাগছে, একটা ন্যাচারাল ভাইব আসছে। আমার কাছে কিন্তু এরকম গাছ খুবই ভালো লাগে। তা আপনারা চাইলে এরকম ঘরে রাখতে পারেন বা করতে পারেন। আমরা যে রাঁধুনি, আমাদের হাত দেখলেই বোঝা যায় যে আমরা প্রকৃতপক্ষে গৃহিণী রাঁধুনি। অনেকেই আছে বাট ওইভাবে রান্না বান্না করে না। আর আমাদের হাত দেখলেই বোঝা যায় যে আমরা কতটুকু খাঁটি রাঁধুনি। তো রান্নার ফাঁকে একটু মালটা খেয়ে নিচ্ছি। আর মালটা আমার খুবই পছন্দের একটা ফল। আমার ফলমূল অবশ্য তেমন ভালো লাগে না, তবে মালটাটা আমার অনেক পছন্দের। এইভাবে বিট লবণ দিয়ে মালটা খেতে ভালোই লাগে। এই যে লাউ চিংড়ি একেবারে রেডি। আর দেখেন অনেক মজার হয়েছে, খেতে খুবই আসলে সুস্বাদু হয়েছে। আমি একটু দেখলাম লবণ ঝাল সব ঠিক আছে কিনা, অনেক মজার হয়েছে। তো ঠিক আছে, বাকি রান্নাগুলো করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো এই যে দেখেন আবার মাছগুলোকে সুন্দরভাবে ধোয়া হয়েছে। আসলে মানে না দেখলে যা হয়, হেল্পিং হ্যান্ডরা সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এই যে আবার মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না উঠিয়ে দিব। আমার খুব ইচ্ছে করলো যে আলু ঝুরি করে টমেটো দিয়ে এই মাছটা রান্না করব। তো ঠিক আছে, আবার পরে দেখাচ্ছি। তো ব্যাম মাছটা কিন্তু আমি চিংড়ি মাছের মতো সেম প্রসেসেই মাখিয়ে রান্না করেছি। জাস্ট এখানে একটা টমেটো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর আলু ঝুরি দিয়েছি। এই হলো। ঠিক আছে, রান্না হওয়ার পরে আবার দেখাচ্ছি। আর অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরাটা অন করেছি। ভাজি কিন্তু আমার ভাজি না, মাছের পুরপুরিটা অলমোস্ট হয়ে এসেছে। আর একটু রস কমিয়ে একদম নামিয়ে ফেলব। আসলে ক্যামেরাতে কালারটা ঠিক ওইভাবে আসে না। তো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন ভিডিও রিলেটেড। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।